আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াটার ফিল্টার, ওমেস্টিক কোম্পানির এটি একটি ওয়াটার ফিল্টার। তো এই ওয়াটার ফিল্টারগুলোর এই যে ওয়াটার ফিল্টারিং যে কিটগুলো আছে, তো এই কিটগুলো আমরা কীভাবে পরিবর্তন করব আর কেন কততে পরিবর্তন করতে হয়, কত লিটার পানি গেলে, তো আজকে সকল বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তো এটি একটি ফিল্টার, তো এটি হচ্ছে সিটিও ফিল্টার মাইক্রোটেক, ঠিক আছে। আর এটা এটা এই তিনটা ফিল্টার ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে টপ ক্লিন, অর্থাৎ এটা পানি একদম ফ্রেশ করে বের করবে এবং পানির একটা নতুন একটা স্বাদ তৈরি করে এই ফিল্টারটি। তো এই যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা যেদিকে খুশি সেদিকে লাগানো যায়। এটা একটি ফোমের ফিল্টার। আর এই যে ফিল্টারটা আছে, এটা যেদিকে খুশি সেদিকেই লাগাতে পারবেন, এর উল্টা সিধা নেই। কিন্তু এই ফিল্টারটা উল্টা সিধা আছে। এই যে কাটা কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন, তো এই কাটা কাটা অংশগুলো হবে নিচের দিকে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে নিচের সাইড ফিল্টারের। আর এই ফিল্টারের উপর সাইড যেটা, সেটা হচ্ছে এই যে গর্তের মতো দেখতে পাচ্ছেন, এই হোল করা, এটা উপর সাইডে থাকবে। তো কোন ফিল্টার কোন পাশে লাগাবো আর কিভাবে লাগাবো, কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড। প্রথমে আমাদের ইনপুটের লাইনটা বন্ধ করে নিতে হবে, নয়তো ফিল্টার খুললে পানি পড়বে। তো আমরা এখন আগে এটা বন্ধ করে নেব এবং ফিল্টারগুলো কিভাবে খুলবো চলুন সেটা দেখা যাক। তো আমরা এটা খোলার যে চাবি থাকে, এই চাবিটা আমরা সুন্দরভাবে ঢুকিয়ে নেব। বডির সঙ্গে যে কাটা কাটা গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো দিয়ে আমরা এটা ঢুকিয়ে নেব এবং এবং এই গ্যাপে একটু উপরের দিকেটা নিয়ে তারপরে টাইট দেবো। যদি আমরা উপরে না উঠাই তাহলে কিন্তু আমাদের এটা স্লিপ করবে এবং হাতেও ব্যথা পেতে পারে, ভেঙে যেতে পারে। তো এইভাবে উপরের দিকে নিয়ে হাতের বাম পাশে একটু জোরে চাপ দিলেই খুলে যাবে। তো লুজ দিয়ে নিলে পরবর্তীতে এটা হাত দিয়ে খোলা যায়। তো দেখুন আমি ঢুকে দিয়ে কীভাবে চাপ দিচ্ছি। আপনার ঢোকানোর পরে হাতের বাম দিকে চাপ দিবেন, তাহলেই খুলে যাবে এবং আমরা অনায়াসে হাত দিয়ে এটা খুলতে পাবো। তো এভাবে আমরা ফিল্টার তিনটাই খুলে নেব। তো দেখুন আমরা প্রথমে যে ফিল্টারটা থেকে, ফিল্টারটার ভিতরে কত ময়লা পানি, এবং ফিল্টারটার যে ফিল্টারিং যে কিট, দেখুন ফিল্টারিং কিটটার কত ময়লা। নতুনটা দেখুন কি সাদা, আর পুরানোটা কি কালো হয়ে গেছে। এটি 3000 কেজি পানি ফিল্টার করলেই চেঞ্জ করে ফেলতে হয়, এর ফিল্টারিং একটা ক্ষমতা থাকে। তো আমরা প্রথম ফিল্টারটা খুললাম, এবার দেখি দ্বিতীয় ফিল্টারটার কি অবস্থা। তো এভাবে হাত দিয়ে ঘোরাবেন, হাত দিয়ে ঘোরালে খুলে যাবে। তো বন্ধুরা দেখেন আমাদের দ্বিতীয় ফিল্টারটার অবস্থাও নাজেহাল হয়ে গেছে। দেখুন দ্বিতীয় ফিল্টারটা কত চকচকে নতুনটা, আর পুরোনোটার কি অবস্থা। তো এখন আমরা 3 নম্বর ফিল্টারটা খুলি, ফিল্টারগুলো খোলা শেষ দিই। দেখেন 3 নম্বর ফিল্টারটার অবস্থা খারাপ। এই সকল পানি যদি আমরা খাই আমাদের ডায়রিয়া হবে, বিভিন্ন রোগ সব হবে। সো এই জন্যে আমাদের এই ফিল্টারগুলো ঘরে ঘরে লাগানো উচিত। এর মূল্যও অনেক কম, স্বল্প মূল্যে আমরা ভালো পানি খাবো। তো এই যে ভিতরগুলো আছে আর বাহিরগুলো আছে, এসব আমরা হুইল বা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমরা এটা লাগাবো। এই যে উপরে যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন সাদা, এটা অবশ্যই লাগাবেন, নয়তো বা পানি এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে। তো আর এটা লাগানোর আগে পানির কিন্তু কালো হয়ে যাবে, যার কারণে আমাদের এটার ভিতরে পানি একটু হালকাভাবে ঢুকিয়ে নিতে হবে, নিয়ে এবং পানির ভিতরে এটা চুবিয়ে একটু ঝাঁকি দিতে হবে। দিলে এটা অতিরিক্ত যে কার্বনটা আছে এটা ধুয়ে বের হয়ে যাবে, পানির কালারটাও ঠিক থাকবে, স্বাদও ঠিক থাকবে। নয়তো বা একটু প্রথম অবস্থায় খারাপ লাগতে পারে। বা এটা লাগিয়েও আপনারা 10-20 মিনিট বা 10 মিনিট পানি ছেড়ে দিবেন। 10-20 মিনিট পানি যদি চলে যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে সাদা, এই যে কাটা কাটা অংশ দেখতে পাচ্ছি, দেখিয়েছি প্রথমেই, ওটা নিচের দিকে রাখবেন। আর যে রাবারটা লাগানো আছে গ্যাসকেট, এটা উপরের দিকে থাকবে। তো আমরা ফিল্টারগুলো পরিষ্কার করে নিয়েছি ভিতর করে। এই যে দেখুন আমরা এটা ডান দিকে ঘোরাবো, ডান দিকে ঘোরালে আমাদের এটা টাইট নেবে।
তো এটা আমাদের হাত দিয়ে যতদূর সম্ভব অতদূর আমরা টাইট দেবো। তারপর বাকিটা আবারও চাবি দিয়ে টাইট দিয়ে নেব। তো সব শেষে লাগাবো কিন্তু আমরা ওই ফিল্টারটি, যেটা প্লাস্টিকের মতো পুরো বডি, আর মিডল বরাবর লাগাবো নেটের মতো, যেটা ওয়ারও এই ফিল্টারটি। এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা পানিগুলো ফালাই দেব। তবে এই ফিল্টারটাতে সাবধানতা অবলম্বন করতে হবে। এর সঙ্গে দুইটা গ্যাসকেট থাকে, নিচে একটা উপরে একটা। এই গ্যাসকেট নিচে একটা লাগাতে হবে, উপরে একটা লাগাতেই হবে, মাস্ট হয়েছে। এই গ্যাসকেট যদি ভালোভাবে না লাগান তাহলে সমস্যা হবে। তো গ্যাসকেট যেন একুরেটভাবে লাগে এই জন্য উল্টিয়ে নেবেন, নিয়ে আমরা ঢুকিয়ে নেব। ব্যাস, আমাদের দুইটা গ্যাসকেটই সুন্দরভাবে লেগে গেছে। তো আমরা মিডলেরটাও লাগিয়ে দিই। তো হাতের উপরে টাইট দিয়ে নেবো আমরা। তো বন্ধুরা, এখন আমরা শেষে লাগাবো ফর্ম টাইপ, এটা প্রথমে। তো প্রথম আমরা যে দুইটা লাগিয়েছি আগে, সেই দুইটা আমাদের অনেক দেরি করে চেঞ্জ করতে হয়, কিন্তু প্রথমে যেটা আছে এটা মাত্র কয়েক মাসে চেঞ্জ করতে হয়। একটু পানি ছেড়ে দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, এখানে অনেক ময়লা থাকে। তো এখন আমরা বন্ধ করে এখন এটা আমরা লাগিয়ে দেবো। তো এটা 2 মাস বা প্রতি মাসে মাসে এটা চেঞ্জ করে ফেলবেন। প্রথমে যেটা আছে এটা আমাদের ইনপুটটা, আর শেষের যে দুইটা আছে ওই দুইটা 2 মাস বা 3 মাস পর চেঞ্জ করলে হবে। পরের দুইটা 3 মাস পর চেঞ্জ করবেন, আর প্রথমেরটা 1 মাস প্রতি মাসেই চেঞ্জ করবেন। এটি 120-30 টাকা করে নেয়, দাম কম। তো এভাবে আমাদের লাগানো শেষ। এখন আমরা ফুল টাইট দিচ্ছি। ভালোভাবে টাইট দিয়ে নেবেন, নয়তো পানি লিক করবে। পানি যেন লিক না করে সেদিকে খেয়াল রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।